তাজমহলে প্রবেশের পূর্বে আমরা এই হোটেলে দুপুরের লাঞ্চ সেরে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেডিয়েন্ট একাডেমি পরিবারের সকল সদস্যরা দুপুরে লাঞ্চ সেরে নিচ্ছেন। হ্যাঁ ভাই, আপনাদেরকে ধরে রাখতেছি, কে কিভাবে খাচ্ছেন, শরমে বেশি খান না কম খান। জহির ভাই এদিকে থাকার সমর্পণ। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি সোনারগাঁও তাজমহলে। সবাই চলে আসো, একেবারে সোজা এদিক দিয়ে সবাই। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি সোনারগাঁও তাজমহলে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি নারায়ণগঞ্জের সোনারগাঁও অবস্থিত বাংলার বিখ্যাত সোনারগাঁওয়ের তাজমহল। ইন্ডিয়ার আগ্রার পরে আমাদের বাংলাদেশের সোনারগাঁয়ে অবস্থিত বাংলার তাজমহল দেখতে পাচ্ছেন। চমৎকার সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছেন। আমরা আমাদের স্কুল রেডিয়েন্ট একাডেমির পক্ষ থেকে 2024-এর শিক্ষক এবং শিক্ষিকাদের নিয়ে পিকনিকে চলে এসেছি। আমাদের আজকের স্পট সোনারগাঁও তাজমহল এবং পানামা সিটি। আমরা পানামা সিটি ভ্রমণ করার পর এখন চলে এসেছি তাজমহলের ভিতরে। দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর। You go there. ইন্ডিয়ার আগ্রার তাজমহলকে অনুকরণ করে তৈরি করা হয়েছে সোনারগাঁও বাংলার তাজমহল। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের বাংলাদেশের নারায়ণগঞ্জে অবস্থিত সোনারগাঁওর বিখ্যাত বাংলার তাজমহল খ্যাত বাংলার তাজমহলে। দেখতে পাচ্ছেন আমার পিছনে সুন্দর একটি চমৎকার নান্দনিক ডিজাইনে তৈরি করা হয়েছে। সেই আগ্রার তাজমহলকে কেন্দ্র করে বা আদলে তৈরি করা হয়েছে বাংলাদেশের বিখ্যাত সেই তাজমহল। আমরা চলে এসেছি আমাদের রেডিয়েন্ট একাডেমির সকল স্টাফদেরকে নিয়ে একদিনের ডে লং ট্যুরে। আমরা প্রথমে গিয়েছিলাম পানামা সিটি, সেখান থেকে ভ্রমণ করার পর এখন আমরা অবস্থান করছি সোনারগাঁও তাজমহলে। তো এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন কতই না চমৎকার, সুন্দর, মনোরম, এবং এখানে শত শত পর্যটক অলরেডি আসা শুরু করেছে এবং এই বিকেলটাকে উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে পর্যটক এসেছে। তো দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটি দৃশ্য। তো এখন আমি আমাদের রেডিয়েন্ট একাডেমির কর্ণধার একলা স্যারের মতামত জানতে চাইব। স্যার, কেমন লাগছে আপনার এই তাজমহলে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আল্লাহর সৃষ্টি তো সবই সুন্দর, তবে এই জায়গাটা অন্য জায়গার চেয়ে একটু ব্যতিক্রম। খুব সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে আমার। আমরা পানামা সিটিতে গেলাম, ওইখানে আপনার কেমন লাগছে পানামা সিটি ভ্রমণ? ওইখানেও ভালো লাগছে, যেহেতু এটা বাংলাদেশের সবচেয়ে পুরোনো বিল্ডিং গুলো আমরা দেখলাম। খুব সুন্দর জায়গা, ওইটাও ভালো লাগছে, এখানেও ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, মোট কথা আজকের সফরটা খুব ভালো হয়েছে। তাহলে আমরা একদিনের ডে লং ট্যুর করার জন্য এই সোনারগাঁও তাজমহল এবং পানামা সিটিতে এসে মনে হয় আমাদের মোটামুটি ভ্রমণ সার্থক হয়েছে, কি বলেন? হ্যাঁ, অবশ্যই সার্থক হয়েছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে। আচ্ছা। আসসালাম। তো আমরা এখন আমি স্যারের মতামত এবং অনুভূতি জানতে চাইব তাজমহল এবং পানামা সিটি ভ্রমণের সম্পর্কে। ধন্যবাদ রেডিয়ানকে। আজকে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা এবং আমাদের পরিবারের সদস্যদের জন্য যে আয়োজনটি করেছে এটা আমরা উপভোগ করছি সুন্দরভাবে। আমরা পানামা সিটি, বাংলার তাজমহল এখানে আমরা ঘুরে দেখছি, আমাদের খুবই ভালো লাগছে। তো আমরা আশা করছি যে এরকম আবারও আমরা অন্য কোথাও সবাই মিলে যেতে চাই। তো সবাইকে ধন্যবাদ। আমরা এখন রুবেল স্যারের মতামত জানতে চাইব। রুবেল স্যার, আপনার মতামত। ধন্যবাদ ওমর স্যার আপনাকে, আর ধন্যবাদ রেডিয়ান পরিবারকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমরা আজকে পানাম সিটি এবং এই তাজমহল ঘুরতে আসছি। খুবই চমৎকার একটি দিন কাটলো, খুবই উপভোগ করেছি, আমরা এনজয় করেছি সবাই, খুবই ভালো লেগেছে। আমাদের মনকে ভালো রাখার জন্য আমাদের মাঝে মাঝে এরকম ট্যুরে ভিড়িয়ে পড়া উচিত এবং নতুন নতুন জায়গা আমাদের দেখা উচিত, যাতে আমরা এই জীবনটাকে উপভোগ করতে পারি এবং এর মর্মার্থ বুঝতে পারি। ধন্যবাদ আবারও। ধন্যবাদ। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের জহির স্যারের কাছে। জহির স্যার, আমরা এখন রয়েছি সোনারগাঁও তাজমহলে। আপনার অনুভূতি ব্যক্ত করেন, কেমন লাগছে এখানে এসে? থ্যাংক ইউ অমর স্যার। এত সুন্দর জায়গা আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আর পাশাপাশি আমাদের রেডিয়েন্ট একাডেমির পুরা স্টাফ সবাইকে ধন্যবাদ। এখন আমি ফার্স্ট টাইম তাজমহল আসছি, খুব একটা সুন্দর জায়গা, খুব ভালো লাগছে, এনজয় করছি। ভাষায় অনুভূতি আসলে প্রকাশ করার মতো নয়, অসাধারণ একটি সুন্দর জায়গা। আপনারা আসবেন, সবাই আনন্দ উপভোগ করবেন। সবুজে ঘেরা চমৎকার সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সোনারগাঁয়ের তাজমহলে। আমরা এখন মুনির স্যারের বক্তব্য নিব। মুনির স্যার, কেমন লাগছে এখানে এসে? আচ্ছা, আমার খুব ভালো লাগতেছে এবং তাজমহলে আমি এটা তৃতীয়বার আসছি, কিন্তু যতবারই আসছি মনে হয় নাই যে আমি তাজমহলটা আমার কাছে অপূর্ণই মনে হয়েছিল, কিন্তু আমার পূর্ণতার লোককে আমি নিয়ে আসছি। আমি তাজমহলটা যে আমি তৈরি করেছিলাম আমার পূর্ণতার মানুষকে দেখাতে পারি না, আমি এখন নিজে সরজমিনে তাকে দেখাচ্ছিলাম যে এই তাজমহলটা তোমার জন্য তৈরি করেছি, এই হচ্ছে আমাদের সেই তাজমহল। স্বয়ং শাহজাহান নিয়ে আসছে স্বয়ং মমতাজকে এবং তাজমহল ভ্রমণ করাচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমরা চলে যাব রিফাত স্যারের কাছে। রিফাত স্যার, আপনার অনুভূতি প্রকাশ করেন এবং ভাবি কোথায়? ভাবি খুবই ভালো লাগছে। তাজমহলে আমরা চলে আসলাম, মমতাজকে নিয়েই চলে আসলাম। আমাদের মমতাজ আপা এবং আমাদের শাহজাহান মমতাজ চলে আসছে। যদিও এখানে এন্ট্রি ফি 150 টাকা, তাও মনে হয় যা টাকা উসুল একটা জার্নি হবে এখানে, ঘোরাফেরা হবে, তো ভালোই লাগছে। ভাবির অনুভূতি জানতে চাচ্ছি। ভালো, আলহামদুলিল্লাহ। ওকে, মমতাজ আপা এবং শাহজাহান ভাইয়ের পরে আমরা চলে যাব আমাদের কাছে। সোহান স্যার, কেমন লাগছে আজকের অনুভূতি? প্রথমে আমরা পানামা সিটির পরে এখন আমরা তাজমহলের অভিজ্ঞতা। পানামা সিটি আলহামদুলিল্লাহ ভালো ঘোরাফেরা করেছি, কিন্তু তাজমহলে এসে আমার কোনো অনুভূতি নাই, কারণ আমরা জানি তাজমহলটা হচ্ছে ভালোবাসার প্রতীক, কিন্তু আমার কোনো ভালোবাসার মানুষ নাই। আমরা খুবই কষ্টের সাথে দুঃখের সাথে বলছি, আশা করছি আজকে এখানে হয়ে যেতে পারে কোনো মমতাজের সাথে সুহানের মিলন। ইনশাআল্লাহ আমি আমার মমতাজকে খুঁজছি, এই শাহজাহান তার মমতাজকে খুঁজছে। দেখা যাক শাহজাহান মমতাজকে খুঁজে পায় কিনা। এখন চলে যাব ব্যক্তিগত মতামত জানার জন্য রাকিব স্যারের কাছে। ভাই, যদিও আমি ইন্ডিয়াতে যাই নাই, বাট বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো লাগছে দেখতে। হ্যাঁ, যদিও আমার মমতাজ বাড়িতে রয়ে গেছে, কিছু করার নাই। মমতাজ আসলে হয়তো শাহজাহানের সেই বিশাল হৃদয়টা দেখতে পারতো। হ্যাঁ ভাই, খুব মিস করছি তাকে।
বাট খুব সুন্দর। এখন আমরা চলে যাব আমাদের আলামিনের কাছে। আলামিন, এই তো। আলামিন, আমরা এখন তাজমহলে রয়েছি, তোমার মতামত ব্যক্ত করো। এখানে এসেছি, আমার খুব ভালো লাগতেছে, তবে আরো ভালো লাগতো যদি আমার ওয়াইফকে এখানে নিয়ে আসতে পারতাম। তো এখানে এসেছি, একদম খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে ইন্ডিয়ার তাজমহল, তার একটা শাখার মতো বলা যেতে পারে। মানে এক কথায় অসাধারণ। মানে আমার ওয়াইফকে যদি এখানে আনতে পারতাম তাহলে আমার কাছে মনে হইতো যে মানে আমার এই ভ্রমণটা পূর্ণতা পেত। যেহেতু তাকে আনতে পারিনি, এর জন্য আসলে আমি খুব বেশি একটা হ্যাপি না। কিছু কিছু শাহজাহান তাদের মমতাজ বাড়িতে রেখে আসছে, যার ফলে তারা হৃদয় ভাঙা এবং খুবই কষ্টে আছে। হ্যাঁ, অনেকটা ওইরকম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আলামিন। থ্যাংক ইউ আপনি। এই মুহূর্তে আমি মাইক্রোফোন তুলে দেবো আমাদের শাকিলের কাছে। শাকিলের মতামত জানতে চাইবো আমাদের আজকের ভ্রমণ সম্পর্কে। ধন্যবাদ অমর স্যারকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে আমরা পানাম সিটিতে ঘুরেছি এবং আমরা প্রাচীন সেই ইসাখা মুসাখা তাদের যে তৈরি স্থাপত্য সেগুলো দেখেছি এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল আমাদের মাঝে, এবং আমরা অনেক ছবি তুলেছি। আর এখন আমরা এসেছি সেই বিখ্যাত শাহজাহানের তৈরি তাজমহলের আদলে তৈরি করা একটি তাজমহল, যেখানে ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সুউচ্চ এই ভবন। তো সবকিছু মিলে খুবই আনন্দময় মুহূর্ত আমরা সবাই কাটিয়েছি এবং কাটাচ্ছি আর কি। আরো লম্বা একটা সময় থাকবো এখানে আমরা। ধন্যবাদ শাকিলকে।